কি যে বৃষ্টি শুরু হয়েছে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, আরো মেঘ কালো হয়ে এসেছে। এই বৃষ্টি থামবার নয়। যে বৃষ্টি শুরু হয়েছে, ঘরে কোনো চাল নেই, কোনো খাবার নেই, কি যে করব বুঝতে পারছি না। হ্যাঁ, যে বৃষ্টি হচ্ছে ছাড়ার তো কোনো লক্ষণও দেখছি না। কাজেও যেতে পারছি না, কি যে করব আমিও ভেবে পাচ্ছি না। আমাদের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু ছেলেটা আজকে রাতেও না খেয়ে ঘুমালো। কালকে কি যে খেতে দেব জানি না। দেখি কাল সকালে যদি কোনো ব্যবস্থা করতে পারি। এই বৃষ্টি রাতে মনে করলাম একটু খিচুড়ি আর মাছ ভাজা করি। কেমন হয়েছে খেয়ে বলো তো দেখি। খুব মজা হয়েছে। সকাল তো হয়ে গেল, ছেলেটা কখন যেন এসে বলে মা কিছু খেতে দাও, কিন্তু কি দেব জানি না। যাই ছোটর কাছ থেকে একটু চাল ধার করে আনি। কি ব্যাপার দিদি, তুমি এ সময় কেন এসেছো? মানে এসেছিলাম একটু। উফ দিদি, ঘুনিতে না করে বলো তো তাড়াতাড়ি কি হয়েছে। আমার অনেক কাজ আছে, আমার তার এ বাড়ি ও বাড়ি ঘুরলে চলবে না। এমনি এমনি তার এত বড় বাড়ি করিনি। যা বলার একটু তাড়াতাড়ি বলো। বলছিলাম কি ছোট, কদিন থেকে তো খুব বৃষ্টি হলো, আর তোর ভাইয়ের শরীরটাও খারাপ, কাজে যেতে পারেনি। একটু যদি চাল দিতি। এই তোমার একটা স্বভাব, যখন তখন এসে বলবে এটা দে ওটা দে। সব সময় কি সবকিছু রেডি করে রাখি নাকি? এখন চাল টাল নিয়ে যাও। হ্যাঁ রে ছোট, সবই তো বুঝি, কিন্তু কি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, আসছি আমি। যত সব। আরে চল। এভাবে তো আর চলছে না। বলছি কি, মহাজনের কাছে কি একবার গিয়ে দেখবে কোনো কাজ পাওয়া যায় কিনা? আমিও সেই চিন্তাই করছি, মহাজনের কাছে গিয়ে দেখি যদি কোনো কাজ পাওয়া যায়। কি রে মিতু, তোর এতগুলি খেলনা? কত দামি দামি খেলনা, আমার কোনো খেলনাই নেই জানিস? হ্যাঁ, এগুলো সব আমার বাবা কিনে দিয়েছে। আমার আরো অনেক খেলনা আছে, তুই খেলবি আমার সাথে? হ্যাঁ খেলবো। এই ছেলে, তুই ওর পিছু ছাড়বি না তাই না? যা, আর কখনো ওর সাথে খেলতে আসবি না। আর এই মিতু, তুই এত খেলনা বের করেছিস কেন? চল বাড়ি চল। কি রে, কাজকর্ম সব ঠিক মতো করছিস তো নাকি ফাঁকি দিচ্ছিস? হুজুর, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কয়েকদিন থেকে বৃষ্টিতে কোনো কাজ করতে পারিনি, ঘরে কোনো খাবার নেই। যদি কোনো কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে খুবই উপকার হতো। কাজ চাইলেই কি আর কাজ পাওয়া যায় রে? এত করে বলছিস যখন, যা আমার সবজি বাগানে গিয়ে সবজিগুলো তুলে বাজারে বিক্রি করে আয়। ঠিক আছে হুজুর। কয়েকদিনের বৃষ্টিতে ঘরের দেয়ালগুলো একদম ভিজে গেছে।
লেগেছে, কিছু খেতে দাও। মা, ক্ষুধা লেগেছে। দাঁড়া বাবা, একটু পরেই তোকে খেতে দেব। তোর বাবা আসলেই খেতে দেব। তোর বাবা একটু বাইরে গেছে, আসার সময় তোর জন্য ঠিক খাবার নিয়ে আসবে। তুই গিয়ে এখন একটু বাইরে খেলা কর তো, যা। খেতে চাইলেই শুধু বাহানা করো, খেতেই দাও না। কখন খাবো? আমার ক্ষুধা লেগেছে। তোর বাবা এখনই চলে আসবে, তুই গিয়ে একটু বাইরে খেলা কর, দেখ এখনই তোর বাবা চলে আসবে। যা বাবা, যা। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, কখন যে বাবা আসবে কিছু ভালো লাগে না। যাই, একটু মিতুদের বাড়ি থেকে ঘুরে আসি। তুই খেতে চাস না? দেখি এ কটা ফল খাতো, না খেলে সত্যি হবে কি করে? তাড়াতাড়ি খেয়ে নেই। এই মিতু, কি করছিস? খেলবি না? চল বাইরে খেলতে যাই। সময় নেই, অসময় নেই, সব সময় শুধু খেলা আর খেলা। তুই যা তো যা, দেখতে পাচ্ছিস না মিতু খাচ্ছে? এমনিতেই মেয়েটা কিছু খায় না আমার, না খেয়ে থাকলে হবে নাকি? তুই যা, আর আসবি না এখানে। তুমি সব সময় শুধু বকো, তুমি খুব খারাপ মানুষ। ও মামা, একটু খেলতে যাই না? এই ছেলে, কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, আজকেই তোর মায়ের কাছে যাব। যাক, বাড়িতে তোমাকে পাওয়া গেল। হ্যাঁ রে, বাড়ি আছি। কি ছেলে মানুষ করেছো, ভেতরে কোনো শিক্ষা দীক্ষা নেই, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। আমার মেয়ে হলে আমি তো মেরেই ফেলতাম। কি হয়েছে খুলে বল, হঠাৎ করে এভাবে এসে রাগ করছিস কেন? কি আবার হবে? তোমার ছেলেকে আমি ভালো করে বললাম বাড়ি যেয়ে পড়তে বস, তা না উল্টো মুখে মুখে তর্ক করলো। কি এমন বলেছি আমি যে আমাকে বললো যে তুমি এত খারাপ কেন?